কোনো জায়গায় আপনারা খবর পাবেন না, দেখাতে পারবেন না যে আপনারা এই রেজাল্ট আউটের দিনে কাউকে মারধর করে মেরেছে বা কারো বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার নদিয়া জেলার কালীগঞ্জে দেখলাম একটা ক্লাস 4-এর বাচ্চা তামান্না খাতুন মেয়েটি মায়ের সাথে স্নান করতে যাচ্ছিল। তৃণমূলের বন্ধুরা নাকি তাকে বোম ছুঁড়েছে, বোমের আঘাত গলায় লেগেছে, স্পট ডেট হয়েছে। বিশ্বাস করুন, আমি সেটা ভিডিওটা দেখার পর থেকে না মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়লাম যে আমরা কারা। আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, আমি কার হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছি? আমি কার পক্ষ নিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি? আমি কার জন্য, কার দাদুর কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম? আমি কার ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলাম? সত্যি আমাকে ঘৃণা লাগছে। তুমি কোন মানুষ? তোমার চরিত্রটা কি? তুমি এত কঠোর হয়ে গেলে। একটা 9 ক্লাস 4-এর বাচ্চা, 9-10 বছর বয়স, তাকে বোম ছুঁড়ে মারা দিলে। তুমি কত কঠোর! সত্যি নিজেকে আজকে ঘৃণা লাগছে। সত্যি কথা বলছি, মনটা ভারাক্রান্ত। ওই মায়ের একটাই বাচ্চা ছিল, আর অন্য কোনো সন্তান নাই। সেই মাটির কি অবস্থা হচ্ছে ভাবুন, ওই পরিবারটার কি অবস্থা হচ্ছে ভাবুন। আমাদেরকে এত হিংস্র বানাচ্ছে কে? এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি। একটা 9-10 বছরের বাচ্চাকেও ছাড়ছি না আমরা, রাজনীতির কারণে ওকেও খুন করতে হচ্ছে আমাদেরকে। আমরা তো এত বড় জানোয়ার পশু ছিলাম না, আমাদেরকে পশুটা বানাচ্ছে কে? এই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে পশু বানাচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের, যার যে দলটা ভালো লাগবে করুন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। আর না হলে ওই রকম হবে, কারো মায়ের কোল খালি হবে, তো কেউ স্বামী হারা হবে, কেউ পিতা হারা হবে, আপনার আমার মধ্যে হবে। ওই তামান্না খাতুন হবে না, আরে ওই আফরোজার মা বাবা হবে, মা হবে। একটু ভাববেন মাথায়। এমন কোন নির্বাচন নেই পশ্চিম বাংলাতে হিংসা খুন ছাড়া হচ্ছে না। কেন কেন হচ্ছে না হিংসা খুন ছাড়া? কাদের হাতে দায়িত্ব আছে শান্তিপূর্ণ নির্বাচন করাবার? এই শুভেন্দু অধিকারী যে দলে এখন আছে, সেই দল পরিচালনা করছে ইসিআই কে। ও যতই বলুক আলাদা স্বতন্ত্র দল, একটা সংস্থা, ও মুখে বললেও খাতায় কলমে থাকলেও বাস্তবিক অর্থে কি হয় আমরা জানি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে ওই ইলেকশনটাকে কন্ডাক্ট করবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় পাড়ার তৃণমূলের কথা আমি বাদ দিলাম, যারা রাজ্য স্তরে তৃণমূল নেতারা বসে আছে, তারা তো লাশের রাজনীতি ছাড়া দল করতে পারবে না। আর তারা সব সময় চাইবে পিছিড়ে বর্গের মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তারা সব সময় চাইবে মুসলমানের রক্ত কিভাবে দেখতে পাবো। আমি অন ক্যামেরা বলছি, হ্যাঁ, আমি সেকুলার ফ্রন্টের আমি চেয়ারম্যান হিসাবেই বলছি। বলতে পারে শুধু মুসলিম মুসলিম করছে কেন? বাস্তব কথাটা বলছি যে আজকে আমাদেরকে পশু বানিয়েছে কে? এই রাজনৈতিক কারবারিরা। যে রাজনীতি করার জন্য আমি আমার ভাইজিকে বাদ দিলাম না খুন করতে, রাজনীতি করার জন্য আমি আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে পিছপা হচ্ছি না, রাজনীতি করার জন্য একে অপরকে খুন করতে পিছপা হচ্ছি না। এই পশুর মতো চিন্তা ভাবনা আমাদের মনে কে ঢুকালো এই রাজনৈতিক কারবারিরা। আর আমরা, এরা আমাদেরকে যেমন ভাবে ঘুরাচ্ছে আমি তেমন ভাবে আমরা ঘুরছি। আর কবে আমাদের জ্ঞান হবে আপনারা বলুন তো? এই সবার বাড়িতে বাচ্চা আছে নাকি? এখানে তো এখানে ক্লাস 4-5-এর বাচ্চা না, এখানে এই তো দূরে দেখি দাঁড়িয়ে আছে। বলুন তো, যার মায়ের গেল, এটা বাইট দিয়েছি একটু আগে, যে নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না, এটা হতে পারে? নির্বাচন হলো, মুসলমান খুন হলো না, পিছিয়ে বর্গের দলিত খুন হলো না, আদিবাসী খুন হলো না, এটা হতে পারে না। যত নির্বাচনে গিয়ে আসবে 2026-এ দেখবেন মরবে কে দলিত, মরবে কে আদিবাসী, মরবে কে মুসলমান।
একটা সামান্য উপনির্বাচন রেজাল্ট শাসক দল জিতছিল, তারা জিতেছিল, ওই সিটটা আবার তারা জিতছিল। যেখানে গণনা কেন্দ্র তার থেকে 5 কিলোমিটার দূরে ওখানে নাকি বিজয় মিছিল বার করেছিল, সেই বিজয় মিছিল থেকে বোম ছুড়েছে। একটি ক্লাস 4 এর 9-10 বছরের ফুটফুটে বাচ্চার গলায় লেগেছে, এখান থেকে মানে জাস্ট হালকা ঠেকে আছে, পুরো স্পট ডেট। মানে ভাবতে পেরেছে কে মারলো? তামান্না খাতুন মরলো। কে মেরেছে? কোন শেখ না হলে মোল্লা, যারা গ্রেফতার হবে দেখবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে যাকে মারলো সে মরলো, তার পরিবার ধ্বংস হলো, আর যে মারলো শেখ না হলে মোল্লা অ্যারেস্ট হবে, লাইফটা গেল। তাহলে মারলো কে, মরলো কে, ধ্বংস হলো কে? আর 1,21,000 টাকার মাইনে 5 বছর, এখন যেতে 1 বছর মতো টাইম আছে, পাবে কে? এটা মাথায় আসছে? নেতা পাবে 1,21,000, আর এ নেতার জন্য যে গ্রেফতার হয়েছে একটা আরো বেশি গ্রেফতার করতে হবে। অপদত্ত রাজ্য সরকারের প্রধান উনি শোক জ্ঞাপন করে কড়া ব্যবস্থা নিতে বলেছে। আমি আপনাদের বলে যাই, ওই গ্রামটা, ওই এলাকাটা দীর্ঘদিন ধরে উত্তপ্ত। ওখানে একবার রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে যিনি ওসি স্যার ছিলেন, সেই ওসি স্যারকে বোম লেগেছিল, তার হিপের পিছন সাইডটা, পাছার পেছন সাইডটা উড়ে গিয়েছিল। মানে কত খতরনাক জায়গা। সকাল থেকে ওখানে ঠুসঠাস চলছে, তারপরেও কেন পুলিশ দেয়নি? ও তো দেখে নিয়েছে উইকেট পড়লে কার পড়বে, হয় মুসলমান, দলিত, আদিবাসী পড়বে, পিছড়ে বর্গের, ওদের 2-4টে পড়ুক, ওইটা নিয়ে আমরা রাজনীতি করতে পারবো। আমার বলার এটা কারণ আপনাদেরকে, যে মার খাবো আমি, মরবো আমি, জেল খাটবো আমি, ধ্বংস হব আমি, আর তুমি 1,21,000 টাকা মাইনে এমএলএ হয়ে যাবে আর বিভিন্ন ফ্যাসিলিটি নেবে। তো একটু আমাদেরকে সচেতন হতে হবে, আর না হলে আমাদেরকে লড়িয়ে দেবে, আমরা মরতে থাকবো, দলিত, আদিবাসী, মুসলমান মিলে মারপিট করে মরবো, আর গদিটা মজা নিয়ে কেন এত হিংসা? আমাদের ভাবতে হবে, আমাদের মনের মধ্যে এগুলো ঢুকাচ্ছে। এইটা যদি না আমরা খুঁজে পাই, আমাদেরকে এই ধরনের ব্যবহার করবে, একে অপরের প্রতি বোম ছুড়ার কাজে আমাদেরকে লাগাবে। আমি বলেছিলাম ন্যাশনাল লেভেলে একটা বিভিন্ন পত্রিকায় এসেছিল, স্টেট লেভেলের পত্রিকাতে এসেছিল যে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার মতো বোম বাঁধা নেতাকে পছন্দ করে, শিক্ষিত মুসলিম নেতাকে ওরা পছন্দ করে না। আমি আপনার এলাকার কথা বলছি, আমি জানি না কি আছে আপনার এলাকাতে, খোঁজ নিয়ে দেখুন। যে সমস্ত তৃণমূলের মুসলিম শিক্ষিত লিডারগুলো আছে, ক্রমশ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত ভালো লাঠিয়াল বাহিনী হবে, যে যত গুন্ডামি করতে পারবে, যে যত তোলাবাজি করতে পারবে, সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে আসছে। ভুল বলছি নাকি? এলাকার কথা বলছি। তৃণমূলের শিক্ষিত মুসলিম নেতাগুলোকেই সাইড করে দিচ্ছে, কারণ ওরা থাকলে মারাপিট হবে না, ওরা মারপিট করতে দেবে না। কারণ ওরা বলবে যেই চাচার ছেলে সেই কংগ্রেস করুক আর আইএসএফ করুক, সকাল বিকেল এক জায়গায় বসে চা খাচ্ছি, সেই চাচার ছেলেকে আমি মারবো, আমার রুচিতে বাঁধবে। তাহলে শিক্ষিত মারপিট করতে পারবে না, তুই সরে যা। কাকে নিয়ে আসবে? যে বোম মারতে পারবে ভালো, যে মারামারি করতে পারবে ভালো, তাকে নিয়ে আসবে। এইটার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। বন্ধুগণ, আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, হামলার যে সমস্ত আমার ভাইরা শহীদ হয়েছে, তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির, 100 জন রক্ত যোদ্ধা তাদের স্মৃতিতে রক্ত দিয়েছে। রক্তের সংকট যখন দেখা দিচ্ছে, সেই সময় আমার রক্ত যোদ্ধা ভাইরা এসে রক্তের যোগান দিচ্ছে। সেই সমস্ত রক্ত যোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে, এটার প্রতিবাদে, এবং কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা। আমি দুটো বিষয় আজকে বলবো। কটা বাজে? আর ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে আমি দুটো বিষয় আজকে একটু বেশি করে বলবো।
একটা হচ্ছে ওয়াকফ আইন কেন প্রত্যাহার করতে হবে সেই বিষয়ে কিছু কথা বলবো, আর পরিযায়ী শ্রমিকদের কথা বলবো। এই মেদিনীপুরের শ্রমিকরা বেশিরভাগ কোথায় আছে? ভিন্ন রাজ্যে আছে। পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যাতে প্রচুর একটা হেভি অংশের মেদিনীপুরের শ্রমিকরা আছে। কত আছে? বেশি নাই। সারা পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 শ্রমিক উড়িষ্যাতে আছে। আর উড়িষ্যা থেকে কত লাখ মানুষ বাংলায় কাজ করে খায় জানেন? কত হতে পারে? 3 লাখ। কিন্তু উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে, সে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য। তোরা চলে যা, তোদের এনে কাজ দেব না। আমি উড়িষ্যার কথা এই জন্যই বলছি, পার্শ্ববর্তী রাজ্য তো নাকি আমাদের কাছ থেকে উড়িষ্যার কাছে, দীঘা পার হলেই তো নাকি। মহারাষ্ট্রে হচ্ছে, হরিয়ানাতে হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে, ইদানিংকালে সাউথ ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে, ওখানে 5টা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিকের স্যারকে ফোন করছে, স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাঝপথেই, কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি, এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলছে তুই এখানে ব্যবসা করতে পারবি না। কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম, মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারে স্কুলের, অন্তত নলেজ সিটিকে বড় ভাইজানকে বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন। অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে। এর ওষুধ আছে না নেই ভাই? এর ওষুধ আছে, এগুলো টোটাল বন্ধ হয়ে যেত। কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না, দেননি আপনারা। যদি আপনারা আমাদেরকে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন, তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের। যদি দায়িত্ব দিতেন আমাদেরকে, মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে, ওই খুন করার সাহস পেত না। হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে, খুন করার সাহস পেত না। আপনার রাজস্থানে যেভাবে আফরাজুলকে খুন করেছে, খুন করার সাহস পেত না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন। কিন্তু দুর্ভাগ্য, ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক, আর আমরা গরু ছাগল, আমরা ভুল বলছি। হ্যাঁ, গরু ছাগল এই জন্যই বলছি আমি।